তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন বিষয় নিয়ে হাজির হলাম আমি। তো আমি যেহেতু ব্লগিং ছেড়ে টেকের বিষয়ে অ্যাট্রাকটিভ হয়েছি, তো আমরা আজকে টেকের একটা ব্লগ করব। সো টেকের মধ্যে প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে একটা আরডিনো। সো আজকে আমরা মূলত একটা আরডিনো নিয়ে কথা বলবো, কি কি থাকে এবং কিভাবে কাজ করতে হয় আরডিনোকে। আহ, এটাকে একটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে কিভাবে কাজ করা হয়, তারপরে রোজবেরি পাই এবং মাদারবোর্ডের সাথে এটার কি সম্পর্ক বা এটা কি কি কাজ করতে পারে সেই বিষয়ে আমি আমার আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, আমার কাছে আজকে 10+ গ্যাজেটস আছে, তার মধ্যে আছে একটা আরডিনো। তো একদিনে আমি একটা করে মানে গ্যাজেটস এর ইয়ে করবো। তো চলুন শুরু করি আজকের আমাদের ব্লগ। সো গাইজ, এটাই হচ্ছে সেই আরডিনো, যার বহুমূল্যবান একটা রোবটকে পুরোপুরিভাবে কমান্ড দেওয়ার জন্য এই আরডিনোটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর রয়েছে 13টা ডিজিটাল পিন, 5টা অ্যানালগ পিন এবং কয়েকটি পাওয়ার পিন। পাওয়ার পিনের মধ্যে আছে ভিসিসি অর্থাৎ 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট, এবং রয়েছে জিএনডি অর্থাৎ মাইনাসের যে প্লাগটা থাকে সেটা, এবং জিএনডিকে অনেকে গ্রাউন্ড বলেও চিনে। এবং এখানে রয়েছে একটি ইউএসবি অর্থাৎ ল্যাপটপে কানেক্ট করার জন্য যে পোর্টটি সেটা, এছাড়াও ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য রয়েছে ভিন পিন, যেটা মূলত পাওয়ার পিনে ব্যবহার করা হয়। এই ডিজিটাল পিনগুলো ব্যবহার করা হয় মূলত কোনো সেন্সর, এলইডি বা অন্যান্য জিনিসকে কমান্ড দেওয়ার জন্য। এছাড়া এখানে অ্যানালগ পিন আছে, যেটা মূলত সেন্সরের মধ্যে অ্যানালগ ভ্যালু ডিটেক্ট করতে পারে, সেজন্য এই অ্যানালগ পিনটা দেওয়া আছে। এবং পাওয়ার পিন দেওয়া আছে আর্ডিনোকে পাওয়ার দেওয়ার জন্য, এছাড়া অনেক সেন্সর, এলইডি ইত্যাদিকে পাওয়ার দেওয়ার জন্য। এখানে আরও আছে সার্ভো চালানোর সিস্টেম। এখানে 3টা যে পিন দেখা যাচ্ছে, সেই 3টা পিনই মূলত সার্ভো চালানোর সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। মূলত এটা রোজবেরি পাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। রোজবেরি পাই হচ্ছে ল্যাপটপে বা অনেক দামি কিছুতে ব্যবহার করা হয়, এছাড়াও ওটার ফাংশনও অনেক বেশি। সো এটা মূলত একটা রোবটকে কন্ট্রোল করার জন্য, মূলত সিম্পল একটা রোবট বা কারকে কন্ট্রোল করার জন্য এই মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়। এছাড়া এটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে অন্যান্যভাবে খ্যাতি। সো এটার থেকে মাদারবোর্ডের কোনো সম্পর্ক নাই, মানে কাজ একই হয়তো, কিন্তু মাদারবোর্ড আর এটা সম্পূর্ণ আলাদা। সো এটা হচ্ছে মূলত মাদারবোর্ড মূলত কম্পিউটারকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। মূলত এটা তো কম্পিউটারের জীবনও কাজ করবে না। সো মাদারবোর্ডের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর এটার সাথে যে রোজবেরি পাই আছে সেটারও কোনো সম্পর্ক নাই। তিন জিনিস। আর মাদারবোর্ড আর রোজবেরি পাইয়ের মধ্যে পার্থক্য আছে হালকা কিছু, কিন্তু রোজবেরি পাই অনেক বেশি এক্সপেন্সিভ, প্লাস ওইটা ব্যবহার করতেও অনেকের সমস্যা হয়। এটা ব্যবহার করতেও স্কিলড হতে হয়। এখানে মূলত ইউএসবি পোর্টটা দিয়ে কোডটাকে আপলোড করতে হয়। আর এখানে টিএক্সআরএক্সও আরেকটা অপশন আছে, যে টিএক্সআরএক্স মূলত কানেক্ট করতে বা আমাদের অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রেও টিএক্সআরএক্স ব্যবহার করা হয়। এছাড়া এলসিডির জন্য এখানে আবার কিছু অপশান আছে, দেখেন। সো এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিভাইস। সো ওটা ব্যবহার করে একটা স্ক্রিন মতো থাকে, ওটা ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এটাই ছিল আমাদের আজকে আর্ডিনো। সো এখানে মূলত আর কিছু বলার নাই। Yes. So thanks for supporting us and for the whole video. সো আমার কাছে যে আরও গ্যাজেটসগুলো আছে সেগুলো একবার করে দেখিয়ে দিই, চলুন।